নমস্কার। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত আমি অনেক ভিডিও করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন। সব উত্তর আমি লিখে কিছু উত্তর আমি যতটা সম্ভব হয়েছে দিয়েছি, আর কিছুটা উত্তর আমি দিতে পারিনি। আচ্ছা, অধিকাংশ ক্ষেত্রেই ম্যাক্সিমাম যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন এরার ট্রু ফেলিয়ার, ব্যাংক ভ্যালিডেশন ফেলিয়ার, এরার 1, এরার 2, এই সংক্রান্ত আপনারা অনেক প্রশ্ন করেছেন যে আমাদের ব্যাংকিং তো সবই আছে ঠিকঠাক, তাও কেন আমাদের এরকম এই জিনিসটা দেখাচ্ছে। প্রথমত বলি, ব্যাংকের যদি এরার 1 থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো কিছু করণীয় নয়। সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে ব্যাংকিং কোনো এরার এসেছে, কোনো কিছু প্রবলেম এসেছে, সেটা আপনাদের করণীয় নয়। সেটা মানে সরকারের পক্ষ থেকে তারা ঠিক করবেন, আপনাদের করণীয় নয়। কিন্তু এরর 2 যাদের, তাদের হয় ডিভিডি লিঙ্ক রয়েছে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ মোডে রয়েছে, না হলে আপনার বাপের বাড়ির সারনেম রয়েছে, শ্বশুরবাড়ির সারনেম হয়তো সেটা অ্যাড করা হয়নি, দুটো নামের স্পেলিংয়ের গড়বড় থাকতে পারে, কিংবা আধার সিডিং নাও থাকতে পারে, কিংবা যেখানে ডিভিডি লিঙ্ক রয়েছে সেটাতে জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে পারে, কিংবা হতে পারে আপনার কেওয়াইসি আপডেট করা নেই, হতে পারে আপনার অনেক দিন ব্যাংকে লেনদেন হচ্ছে না, বা কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই সমস্ত যাদের প্রবলেমগুলো রয়েছে ডিভিডি লিঙ্ক সংক্রান্ত হতে পারে, তাদেরই এরর 2 এসেছে। এবার যাদেরই এরর 2 আসবে, আপনাদের আপনাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আপনাদের কোন জায়গাটায় ভুল হয়েছে। সেই ভুলটা আইডেন্টিফাই করে নিয়ে আপনারা ক্লেমে সেটা লিখবেন, লিখে আপনারা সাবমিট করুন। এরকম অনেকের হয়েছে, অনেকেই 2-3 দিনের মধ্যে টাকা পেয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আপনারা এইভাবে ক্লেম করতে পারেন, তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন। এতে চিন্তা করার কোনো কারণ নেই। আপনাদের একটাই কাজ, আপনাদের কোথায় অসুবিধা আছে সেটা আইডেন্টিফাই করুন, ব্যাস এটাই আপনাদের কাজ।